হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে দেখাবো কি করে 2D ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। সর্বপ্রথম চলে যাব আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমি নিয়ে নেব আমার মোটিল্যাব অ্যাপসটিকে। আপনাদের বন্ধুরা অ্যাপসটি যদি না থেকে থাকে তো প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। প্রথমে এরকম ইন্টারফেস আসবে, তারপরে নিউ কারেকশন ওকে করবেন। উপরে দেখছি প্লাস আইকন, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে দেখবেন, ডাউনলোড করে ইমেজ সার্চ ম্যানে পেয়ে যাবেন। বাম দিকে দেখছেন পার্ট বলে একটা আইকন দেখাচ্ছে, সামনে এইভাবে ইন্টারফেস আসবে। দেখছেন চাদরের মতন একটা আইকন দেখাচ্ছে, এটাতে ওকে করবেন। যে জায়গাটা নড়াবেন সেই জায়গাটাকে পার্ট 2 টিক 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 ওকে মেরে দেবেন। বন্ধুরা যেভাবে দেখছেন এভাবে ওকে করে দেবেন, দেখুন এইভাবে। তারপরে পার্ট হয়ে গেল, তারপরে একটা আঙ্গুল দিয়ে এইভাবে দেখছেন যে জায়গাটা ঠিক ঠিক মেরেছেন এগুলো মধ্যে মধ্যে এরকম চিহ্ন এঁকে দেবেন, এরকম করে। তারপর দেখছেন প্লে আইকন আছে, প্লে করুন। দেখুন নড়তে লাগছে, নড়তে স্পিড বাড়ার জন্য পিছন দিকে দেখবেন স্পিড আইকন আছে, স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন। এটাকে এক্সপোর্ট করে নেবেন বা সেভ করে নেবেন। ইউটিউব বা ফেসবুকে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো ছেড়তে পারেন, বা কার্টুনে আপনার অনেক প্রয়োজনীয় জিনিস লাগবে। দেখুন বন্ধুরা এভাবে 2D ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এটা এক্সপোর্ট করে একদম ডাইরেক্ট গ্যালারিতে চলে গেল। এবার আমি ঝর্ণার দেখাবো। ঝর্ণার আমার ব্যাকগ্রাউন্ড কাছে নেই, সেই জন্য আমি ইমেজ সার্চ ম্যানে ডাউনলোড করে নেব। ইমেজ সার্চ ম্যান থেকে ডাউনলোড করে নিলাম। দেখুন আবার চলে যাবে মোটিল্যাবস অপশানে, ওখানে গিয়ে আমি সেই ঝর্ণার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। দেখুন আবার সে পার্ট করে এগুলো জায়গা জায়গা টিক চিহ্ন মেরে দেবো। এক কথা যেখানটা নড়াবেন সেখানটায় নড়বে, বাইরে যদি বেশি করেন তো বাইরেগুলো নড়বে। আস্তে আস্তে কাজ করবেন, দেখবেন স্মুথভাবে একটা 2D ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। দেখুন আবার এইভাবে দাগ মেরে দেবেন। দেখুন প্লে করেছি, নড়তে লেগেছে, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে এই জন্য আবার চলে যাবেন এক্সপার্টে, এখান থেকে দেখবেন আবহাওয়া চেঞ্জ করা যাবে। এই আবহাওয়াগুলো প্রত্যেকটা একটা করে চেঞ্জ, কোনোটা প্রিমিয়াম আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন।